ইংল্যান্ড এবং ওয়েলসের জেলখানায় স্থান সংকট দেখা দিয়েছে। 14 এপ্রিল মিনিস্ট্রি অফ জাস্টিসের পরিসংখ্যানে দেখা গিয়েছে জেলখানাগুলোর 98.9% জেলখানায় কয়েদির দ্বারা পরিপূর্ণ। বর্তমানে জেলখানায় রয়েছে 88,081 জন। এছাড়াও 3,200 জন ঘরে বসে সাজা ভোগ করছেন। পরিসংখ্যান বলছে মাত্র খালি রয়েছে 961টি সেল। শতকরা হিসাবে 1.1% স্থান খালি রয়েছে ইংল্যান্ড এবং ওয়েলসের জেলখানায়। তাই উদ্বেগ দেখা দিয়েছে সরকারের মধ্যে। এদিকে যে স্থানগুলো খালি রয়েছে বলা হয়েছে তার মধ্যে 551টি পুরুষদের, 261টি মহিলাদের এবং যুবকদের জেলখানায় মাত্র 141টি সেল খালি রয়েছে। এই কারণে সরকারের পাশাপাশি বিভিন্ন চ্যারিটি সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। এদিকে গত বছর সেপ্টেম্বর মাসেও একই ধরনের, তার থেকে কিছুটা বেশি জায়গা থাকলেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই প্রায় 3,000 কয়েদিকে তাদের সাজা মওকুফ হওয়ার আগেই তাদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হয়। সাধারণত 50 থেকে 60% সাজা ভোগ করার পর অনেক সময় কয়েদিকে ছেড়ে দেয়। তবে গত বছর মাত্র 40% সাজা ভোগ করার পর প্রায় 3,000 কয়েদিকে ছেড়ে দিয়েছিল স্থান সংকুলান না হওয়ার কারণে। এদিকে স্কাই নিউজের খবরে বলা হয়েছে একজন কয়েদি বর্তমানে যে কারাগারগুলো রয়েছে সেখানকার ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করেছেন। তিনি বলেছেন সেখানে অতিরিক্ত কয়েদি থাকার কারণে টয়লেট সহ অন্যান্য পরিবেশ খুবই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। এদিকে বর্তমান সরকার এমন পরিস্থিতির জন্য বিগত কনজারভেটিভ সরকারকে দায়ী করছেন। এদিকে জাস্টিস সেক্রেটারি সাবারা মাহমুদ বলেছেন বিগত সরকার প্রায় 2 টার্ম ক্ষমতায় থাকলেও তারা এরকম কারাগারগুলোতে স্থান বর্ধিত করেনি। এই কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার এই পরিকল্পনা হাতে নিয়েছে এবং আগামী 2031 সালের মধ্যে 14,000 কয়েদির জন্য বর্ধিত করবে স্থান। যেহেতু আবারও কারাগারগুলোতে স্থান সংকট তৈরি হয়েছে, তাই গত সেপ্টেম্বরের মতো সাজা শেষ হওয়ার আগেই অনেক কয়েদিকে ছেড়ে দিতে পারে এমন আশঙ্কা করেছে অনেকে। তবে চ্যারিটি সংস্থাগুলো বলছে এ সমস্ত কয়েদি যারা অপরাধ করে সাজা ভোগ করছে তাদের সাজা শেষ হওয়ার আগেই ছেড়ে দিলে তারা বের হয়ে আবারও অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে। তাই এ বিষয়ে সরকারের পদক্ষেপের নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।